তো ভিউয়ার্স আজ কিছুদিন থেকে টিকটকে ঢুকলে এই গানটা খুব শুনছিলাম। এটাই সবাই ভিডিও করছিল। গানটা খুব আমার পছন্দ হয়েছে। আমার গানটা ভালো লেগেছে। স্পেসিফিক একটা পার্ট, যে পার্টটা দিয়ে মূলত যে পার্টটা ভাইরাল হয়েছে এই পার্টটাই খুব ভালো লেগেছে আমার এই গানটার। তো ভাবলাম যে গানটা আমি একটু গাইবো। তো গাইবো, মিউজিকের তো প্রয়োজন আছে গাইতে গেলে। দ্যাটস ওয়াই মিউজিক ক্রিয়েট করলাম। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি আপনাদের সামনে। আমার গাওয়া হয়ে যাবে, পাশাপাশি একটা চ্যানেলের জন্য কন্টেন্টও তৈরি হয়ে যাবে। সো লেটস সি, কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমত একটু ডেমোটা শুনে নেই যে আসলে কেমন শোনায় প্রথমটুকু। বন্ধু আমার মায়া জানে রে কলিজারে। ওকে, এখন এই গানটা মূলত অনেকটা আমাদের এর যে রিদম পার্টটা আছে অনেকটা আমাদের দেশি স্টাইলের। পাশাপাশি এর যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে খুব বেশি ইনস্ট্রুমেন্ট নেই এখানে। মূলত এটা অনেকটা প্যাড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নির্ভর, অনেকটা মূলত এটা ভোকালটাই ফোকাসে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এখানে চেক করি, প্রথম যে এলিমেন্টসটা আছে এখানে, সেই এলিমেন্টসটা হচ্ছে একটা অ্যাকুস্টিক গিটার, যেটা লেফট অ্যান্ড রাইট প্যানিং করা আছে দুটো ডিফারেন্ট পিকিং প্যাটার্নে। সো একটু শুনে দেখি। আমি যদি ভোকালের সাথে শুনে দেখি তাহলে অনেকটা এরকম শোনাবে। বন্ধু আমার মায়া জানে রে কলিজারে তাহার লাইগা। ওকে, দেন আছে আমাদের একটা সিম্পল কর্ড প্রোগ্রেশন। এই গানটা কিন্তু মূলত ই ফ্ল্যাট মেজর অথবা যেটাকে আমরা ডি শার্প মেজর বলি, এই 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 স্কেলের আন্ডারে। তো এই স্কেলের আন্ডারে মূলত প্রোগ্রেশনগুলো আছে। এখানে একটা সিম্পল পিয়ানো প্রোগ্রেশন আছে, কর্ড। দেন একটা ইউকেলেলে আছে, যেটাও পিকিং প্যাটার্নে আছে। এটা অনেকটা এরকম সাউন্ড করে। ইটস এ কাইন্ড অফ প্ল্যাকি টাইপ ইউকেলেলে, যেটার ভলিউম খুবই লো করা আছে এবং এটা বিটুইন দ্য গ্যাপ এ বসছে এই দুটো গিটারের। দেন এই চারটে এলিমেন্টস একসাথে এরকম শোনায়। মানে বেসিক এলিমেন্টস গুলো আমি দেখাচ্ছি যেগুলো দিয়ে আমি স্টার্টিং করেছিলাম। সো এই এলিমেন্টস গুলো দেন আমাদের আসে এটা হচ্ছে পিয়ানো। আমি না দেখিলে তাহারে মনের কলিজারে তাহার লাইগা পরাণ কান্দে রে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পিয়ানো। পিয়ানোর পরে যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস ইন্টারেস্টিং। এই দুটাই মূলত হচ্ছে প্যাড। পার্ট দুটো ডিফারেন্ট প্রোগ্রেশনে আছে এবং দুটো ডিফারেন্ট প্রিসেটে এই প্যাড দুটো ইউজ করেছি। দেন এখানে একটা প্যাড আছে। তো ওভারঅল এই যে এলিমেন্টসগুলো, এগুলোর যদি আমি সবগুলো অন করি এবং সবগুলো একসাথে প্লে করি তাহলে এরকম শোনাবে। দেন এর সাথে আছে অবভিয়াসলি বেস। এই হচ্ছে এর বেস প্যাটার্ন। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাটমসফিয়ার টাইপের, একটা অ্যাম্বিয়েন্ট টাইপের একটা প্যাড। সো এই যে বেসিক এলিমেন্টসগুলো যেগুলো এখানে ভিজুয়ালি মানে মোট কথা হচ্ছে যে বোর্ড আকারে দৃশ্যমান, যে হ্যাঁ এই জিনিসগুলো এলিমেন্টস আছে। এরপরে কিছু কিছু এলিমেন্ট যেগুলো হচ্ছে শর্ট টাইমের জন্য প্লে হয় কোনো একটা নির্দিষ্ট পার্টে। তো সেই এলিমেন্টসগুলো আমরা একটু রিভিউ করি যে কি কি আছে। প্রথমত এটার কথায় আসি। এটা একটা প্ল্যাকি টাইপ রিদমিক একটা মোশন অ্যাড করেছে। দেন আসে আমাদের এটা, অ্যান্ড একটা ইলেকট্রিক গিটার।
তো আমি যদি এর ভোকালের সাথে এখন এগুলো শুনি তাহলে আচ্ছা, এটা ছিল এর বেসিক প্রোগ্রেশন। এরপরে এখানে আরো যে জিনিসগুলো আছে, এখানে কিছু ফ্লুট আছে, কিছু মূলত ফ্লুট। সো ফ্লুট তো আমার কাছে রেকর্ড করার অপশন নেই, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে মূল যে গানটা আছে সেখান থেকে আমি স্যাম্পল করে নিয়েছি যে যে জায়গায় ফ্লুট আর কি আছে। যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্লুটগুলো মূলত মূল সং থেকেই স্যাম্পল করে নেওয়া। বাট আপনার যদি অপশন থাকে রেকর্ড করার মতো মানে এরকম কোন সিস্টেম থাকে, আপনারা এখানে জাস্ট এই প্রোগ্রেশনের মধ্যেই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যেই জাস্ট এটা রেকর্ড করে নিলেই এই স্পেসিফিক জায়গাগুলোতে রেকর্ড করে নিলেই হয়ে গেল। ঠিক আছে, ফাইনাল। এই ফ্লুটগুলোই কিন্তু হচ্ছে গানের মধ্যে একটা মানে একটা জান অ্যাড করে। তাছাড়া কিন্তু ওভারঅল ফ্লুট আর হচ্ছে রিদমটা, এই দুইটা জিনিস হচ্ছে মানে মূলত গানের যে মেইন ভাইবটা এটা ক্রিয়েট করে। ঠিক আছে, ভোকালের সাথে। আর বাকি মিউজিকের যে প্রোগ্রেশন এটা ইচ্ছা মতো করা যায়, যেমন প্রোগ্রেশন আপনি করতে চাচ্ছেন। একটা বেসিক রুল ফলো করে যদি আপনি অ্যারেঞ্জমেন্টটা করেন দেন মোস্ট অফ দ্য টাইম এটা ভালো শোনাবে। ঠিক আছে, আর এখন আমরা এই জিনিসগুলোর বাইরে আসি। আমাদের রিদমটা খুবই এখানে কমপ্লিকেটেড। আপনি যেহেতু জানেন যে আমাদের দেশি টাইপের রিদমগুলো আসলে একটু কমপ্লিকেটেড হয়। সো বিট মেকিং সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা না থাকলে আসলে এই ধরনের রিদম মানে ম্যানুয়ালি বানানো কঠিন। বাট আপনার যদি স্টুডিওতে রেকর্ড করার মতো কোনো অপশন থাকে, এটা যদি ম্যানুয়ালি আপনি রেকর্ড করে নিতে পারেন তাহলে খুব ইজিলি জাস্ট হয়তো 10-15 মিনিটের মধ্যে এটা করা সম্ভব। কিন্তু এভাবে যদি আমি যেভাবে করেছি করতে যান তাহলে অনেক সময় দিতে হবে, এখানে একটু মিলিয়ে যে কাজগুলো করতে হবে। সো প্রথম যে রিদমটা আছে, প্রথম অংশটা, এটার প্যাটার্নটা অনেকটা এরকম। এখানে বেসিক্যালি শেকার আছে, কিক আছে, আপনার হচ্ছে দফ আছে, হ্যাঁ দফলি যেটা বলে সেটা আছে, তারপরে আপনার হচ্ছে স্ন্যার আছে, ট্যাম্বরিন আছে। সো এগুলোই মূলত এখানে এই প্যাটার্নটা ক্রিয়েট করে। সো এটা মূলত কোন প্যাটার্নটা শোনায়, এটা হচ্ছে ফ্লুটের সাথে প্রথম অংশে যেটা বাজে এইটা। তারপরে দেন ফ্লুটটা যখন শেষ হয়, যখন ভোকালটা আসে, তখন কিন্তু ভোকালের প্রথম পার্টে কোনো বিট থাকে না, এখানে শুধুমাত্র একটা শেকার চলতে থাকে। ঠিক আছে, জাস্ট এইটা। বন্ধু আমার মায়া জানে রে কলিজা রে। দেন শেকারটা শেষের দিকে আবার এখানে একটা স্ন্যাপ অ্যাড হয়, অর্থাৎ তুরি। কলিজা রে তাহার তারপরে আমাদের মেইন যে পার্টটা আছে, এখানে আবার কিকের প্যাটার্ন কিন্তু আলাদা। এখানে কিক হচ্ছে আপনার ফার্স্ট বিটে একটা আছে অ্যান্ড 3.5 and 3.5 বিটে হচ্ছে আরেকটা কিক আছে। বাট ওখানে আপনার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হাফ বারের মধ্যেই হাফ বারের মধ্যেই 3টা কিক আছে। ঠিক আছে, সো প্যাটার্নটা এভাবে ক্রিয়েট হয়েছে। বাট এটাও বেশিক্ষণ চলে না, এটা মূলত আপনার হচ্ছে জাস্ট এই এতটুকু অংশই, অর্থাৎ 4 বারের জন্যই এই কিকের এই প্যাটার্নটা। এটা যদি আমরা ভোকাল সহ শুনি, না দেখিলে তাহারে আমার পরাণ পাখি এই বুকেরই ধন। পরে ফাইনালি আপনার হচ্ছে কোরাস পার্টটা যেখান থেকে শুরু হয়, এখানে বিটের প্যাটার্নটা, এখানে বিটের প্যাটার্নটা একটু ইজি আছে। এখানে আপনার হচ্ছে ফার্স্ট বিটেই আপনার হচ্ছে বারের প্রথম বিটের মধ্যেই একটা কিক, অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড অ্যান্ড হাফে একটা, দেন আবার হাফে একটা, দেন থার্ড 3.5 একটা। সো এভাবে প্রোগ্রেশনটা চলতে থাকে। ওভারঅল আপনার যদি আমি ভোকালটাকে এখানে অফ করে যদি আমি শোনাই তাহলে বুঝতে পারবেন। এখানেও সেম শেকার আছে, ট্যাম্বরিন আছে, স্ন্যার আছে, স্ন্যাপ আছে, আর এখানে দফ বা দফলির যেটা আছে, দুটো স্যাম্পল ইউজ করা হয়েছে, যে দুটো হচ্ছে এর সাথে পুরোপুরি ব্লেন্ড করে এই জিনিসটা আর মধ্যে যে আমাদের দেশি যে ভাইবটা আছে এটা মূলত এখানে ক্রিয়েট করছে। ঠিক আছে, এটা অরিজিনাল সঙ্গের মধ্যে ছিল না, বাট আমি এখানে অ্যাড করছি জিনিসটা আর একটু ইন্টেন্স করার জন্য, জিনিসটার মধ্যে আর একটু আপনার গ্রাম্য যে ভাইবটা আছে এটা দেওয়ার জন্য। হ্যাঁ, নর্মালি অরিজিনাল যে সং আছে সেটার মধ্যে এই জিনিসগুলো ছিল না, এখানে জাস্ট এই এলিমেন্টসগুলো ছিল আর কি। সো ওভারঅল এই জিনিসটা এখন এমন শোনায়। বন্ধু আমার মায়া জানে রে। দেন যেটা করেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু ভোকালটা এখানে রেকর্ড করিনি, ভোকালটাকে ডিফারেন্ট প্রজেক্টে রেকর্ড করা আছে। সো আমি সেই প্রজেক্টে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ভোকালের যে প্রজেক্টটা, সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট। আমি দেখুন এখানে
ফাইনাল ভোকালটা সিলেক্ট করার আগে কতগুলো টেক নিয়েছি, রেকর্ড করেছি। এর মধ্যে থেকে যদিও এই টেকটা যেটা নিয়েছিলাম এখানে কম্পিং করিনি, মানে নর্মালি যেটা করতে হয়, আপনি অনেকগুলো টেক নেওয়ার পর প্রত্যেক টেক থেকে বেস্ট বেস্ট পার্টটা করে করে কেটে কেটে একটা পার্টে কম্পিং করতে হয়। বাট আমি এটা কিন্তু কম্পিং করিনি, এটা পুরোটা আমার এক ইয়েতেই রেকর্ড করা, মানে এই দুটো এক লাইনে, এটা একবারে, এই দুটো একবারে, এই দুটো একবারই করা। জাস্ট মাঝখান থেকে যে নিঃশ্বাসের যে শব্দগুলো বা এগুলো ক্যাপগুলো এগুলোকে করেছি। বাট এই টেক দুটো একবারেই মানে ওয়ান টেকেই ভালো এসেছে আর কি, বাকিগুলোর তুলনায় কম্পেয়ার করে আর কি ভালো এসেছে, বাকিগুলো টেকেও ভালো এসেছে। আমার সর্দির কারণে একটু একটু ন্যাজাল টাইপের ভোকাল একটা ইফেক্ট চলে আসছে। সো আলটিমেটলি দ্যাটস ওয়াই আমি অনেকগুলো মানে অনেক কি বলে চেষ্টার পরে এই জিনিসটা অনেকটা একটু বেটার শোনাচ্ছিল শেষের দিকে এসে। তাছাড়া প্রথমেরগুলো খুবই মানে ন্যাজাল টাইপের শোনাচ্ছিল আর কি, ন্যাজাল ভাইব দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি এগুলোকে আর নেইনি। নর্মালি এতগুলো টেক নেওয়া লাগে না, 4-5টা টেক নিলেই হয়ে যায়, 3-4টা টেকের মধ্যেই একটা বেটার টেক আসে। সো এখানে নর্মালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভোকালে কিন্তু আমি খুব বেশি ইফেক্ট ইউজ করিনি আসলে। হ্যাঁ, আমি নর্মালি ভোকাল মিক্সিং যেভাবে করি তার তুলনায় এখানে কিছুই করিনি। জাস্ট যদি দেখাই, এখানে আমি অটোটিউন করেছি, একটা কি বলে এটাকে, একটা ক্লিপার ইউজ করেছি, ঠিক আছে। ভোকালের ক্ষেত্রে ক্লিপার ইউজ করা মূলত একটা খুবই কন্ট্রোভার্সিয়াল জিনিস, মানে এটা অনেকে বলে এটা করা যাবে না, অনেকে বলে এটা করা যাবে, মানে এই জিনিসটা নিয়ে মতভেদ আছে। বাট আমি আলটিমেটলি কোনো সাইডের পক্ষে না, আমি কারো বিপক্ষেও না। আমি জাস্ট আমার শুনে যদি মনে হয় যে হ্যাঁ এটা ইউজ করার পর আমার একটু বেটার, মূলত এটা আমি ভোকালের ভলিউম মানে লাউডনেসটাকে একটু করার জন্য করেছি। সো এখানে দেখুন নর্মালি যেগুলো করা হয় ভোকাল মিক্সিংয়ের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভোকাল ফিক্সিং আর একটা হচ্ছে ভোকাল মিক্সিং। ফিক্সিং বলতে ভোকালের ত্রুটিগুলো দূর করা, যেমন পিচ কারেকশন করা, ভোকালের লাউডনেস ইনক্রিজ করা, গেইন স্টেজিং যেটাকে বলে, তারপরে ভোকাল কম্প্রেস করা, ভোকালের মধ্যে হচ্ছে হার্শনেস যেগুলো আছে সেগুলোকে রিমুভ করা, ভোকাল ডিস করা, তারপরে কিন্তু ইকিউ। সো আমি এখানে যেটা করেছি দেখুন, অটোটিউন করেছি, জাস্ট নর্মালি লাউডনেস বাড়িয়েছি, একটা বেসিক কম্প্রেসর ইউজ করেছি যেটা মূলত আমার এই তিনটা ইফেক্ট, 2-3টা কিন্তু আমার রেকর্ডিংয়ের সময় দেওয়া ছিল, এগুলোকে আমি সরাই দিই। তারপরে স্পেপ ইউজ করেছি আমার কিছু আর্টিফ্যাক্ট রিমুভ করার জন্য, তারপরে একটা ভোকাল ডিসার ইউজ করেছি ভোকালের এসএসগুলোকে রিমুভ করার জন্য, দেন একটা প্রোকে ইউজ করেছি যেটা খুবই কি বলবো, এরকম কার্ভ আমি এর আগে কখনো আমার ভোকালে দিইনি। আজকে কেন যেন এই কার্ভটা আমি দিয়েছি এবং এই কার্ভ দিয়ে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এই গানের সাথে ভালো যাচ্ছিল আর কি। আমার কাছে লিসানদের কাছে কেমন লেগেছে জানি না, বাট এটা খুবই কি বলে এক্সট্রিম লেভেলের একটা কার্ভ হাই বুস্ট করে দিয়েছি, এতটুকুই। তারপর একটা রিভার ব্যাট করা আছে, আর কোনো কিছু নেই, ভোকাল আর একটা মাস্টারিং, এই শেষ। তারপরে আমরা এই ফাইনাল রেজাল্টটা মূলত পেয়ে গেছি। সো এখানে এই ভোকাল মিক্সিংটা থেকে শেখার একটা জিনিস আছে, সেটা কি, যদি ভোকাল ভালোভাবে রেকর্ড হয়, ভালো এনভায়রনমেন্টে রেকর্ড হয়, সঠিক সুরে রেকর্ড হয় না, ভোকাল মিক্সিং করতে খুব বেশি এলিমেন্টের প্রয়োজন না। আমি নিজেও করেছি, পুরো যে চেইন আছে এটা ভর্তি করে আমার জায়গা হয়নি, পরে প্যাচার দিয়ে আরো 2-3টা ইনস্ট্রুমেন্ট ঢুকিয়েছি, এরকম কাজও আমি করেছি। আবার এরকম 4-5টা ইনস্ট্রুমেন্ট, তার 4-5টা প্লাগইন দিয়েও ভোকাল মিক্সিং করেছি। সো আলটিমেটলি এটা ডিপেন্ড করে প্রত্যেকটা ভোকালের উপরে, যে ভোকালটা আসলে কোয়ালিটি কিরকম সেটা কে ফিক্স করতে, সেটাকে মিক্স করতে কি পরিমাণ এফোর্ট, কি পরিমাণ প্রসেসিং এর প্রয়োজন আছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো এই ছিল এই প্রজেক্টের ডিকনস্ট্রাকশন বলেন বা রিমেক বলেন, যেটাই বলেন, আশা করি এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। সো নেক্সট কোনো ভিডিওতে আমাদের নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে আমাদের, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।